আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি 2025 সালের অষ্টম শ্রেণীর ভূগোল পাঠ্য বইয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার মডেল প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। এই ভিডিওতে যে প্রশ্নগুলো আলোচিত হবে আমি বলবো না যে হুবহু তোমরা প্রশ্নপত্রে এগুলোই কমন পাবে, তবে একথা নিঃসন্দেহে বলতে পারি যে এগুলো পরীক্ষায় আসার মতো প্রশ্ন। এগুলো পরীক্ষা দিতে যাওয়ার আগে অন্তত একবার হলেও পড়ে যেও, আশা করি উপকৃত হবে। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও। এই প্রশ্নপত্রে বেশ কিছু অতিরিক্ত প্রশ্ন রাখা হয়েছে, কারণ সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা এই সমস্ত প্রশ্নের উত্তরগুলোই তৈরি করে রাখবে। এক দাগে বলা হচ্ছে সঠিক উত্তর নির্বাচন করো। একের এক দাগের প্রশ্ন, আয়ন বায়ুর অপর নাম, এর উত্তর হবে বাণিজ্য বায়ু। একের দুই দাগের প্রশ্ন, তুমি যদি মাঝ সমুদ্রে একটি ডোলড্রামস এ থেমে থাকো তাহলে তুমি সুমেরুবৃত্তীয়, মকরীয় নাকি নিরক্ষীয় এলাকায় আছো? উত্তর হবে নিরক্ষীয় এলাকায় বা নিরক্ষীয় শান্ত বলয় এলাকায়। মনে রাখবে ডোলড্রামস শব্দের অর্থ হলো শান্ত অবস্থা। একের তিন দাগের প্রশ্ন, লু, চিনুক এগুলো কি? উত্তর হবে স্থানীয় বায়ু। এই লু হলো ভারতে প্রবাহিত স্থানীয় বায়ু, আর চিনুক হলো রকি পার্বত্য অঞ্চলে প্রবাহিত উষ্ণ বায়ু বা স্থানীয় বায়ু। একের চার দাগের প্রশ্ন, পৃথিবীর উচ্চতম হ্রদের নাম কি? উত্তর হবে টিটিকাকা। একের পাঁচ দাগের প্রশ্ন, পৃথিবীর উচ্চতম জলপ্রপাতের নাম কি? উত্তর হবে অ্যাঞ্জেল। একের ছয় দাগের প্রশ্ন, পৃথিবীর শ্রেষ্ঠ গম রপ্তানিকারক দেশ? তোমাদের পাঠ্য বই অনুসারে উত্তর হবে আর্জেন্টিনা। একের সাত দাগের প্রশ্ন, এস্টেনশিয়া কি? উত্তর হবে পশুচারণ ভূমি। মনে রাখবে দক্ষিণ আমেরিকার পশুচারণ ভূমিকে বলা হয় এস্টেনশিয়া। দুইয়ের এক দাগের প্রশ্ন, লা প্লাটা নদী কাকে বলে? এর উত্তর হবে পারানা। প্যারাগুয়ে ও উরুগুয়ে নদীর মিলিত প্রবাহকে একসাথে লা প্লাটা নদী বলে। দুইয়ের দুই দাগের প্রশ্ন, পৃথিবীর দীর্ঘতম পর্বত শ্রেণীর নাম কি? উত্তর হবে আন্দিজ। এটা দক্ষিণ আমেরিকায় অবস্থিত। দুইয়ের তিন দাগের প্রশ্ন, পৃথিবীর ফুসফুস কাকে বলে? উত্তর হবে দক্ষিণ আমেরিকায় অবস্থিত সেলভা অরণ্যকে পৃথিবীর ফুসফুস বলে। দুইয়ের চার দাগের প্রশ্ন, পম্পেরো কি? উত্তর হবে পম্পাস অঞ্চলের স্থানীয় বায়ু। দুইয়ের পাঁচ দাগের প্রশ্ন, কোন মেঘের আরেক নাম বাম্পি ক্লাউড? উত্তর হবে স্ট্র্যাটোকিউমুলাস। দুইয়ের ছয় দাগের প্রশ্ন, ম্যাকারেল আকাশ কাকে বলে? এটা 2 নম্বরের প্রশ্ন হিসেবেও আসতে পারে। এর উত্তরটা আমি যেভাবে বলে দিচ্ছি তোমরা খাতায় সেভাবে লিখে নেবে। পেঁজা তুলোর মতো সিরোকিউমুলাস মেঘে ঢাকা আকাশ দেখতে অনেকটা ম্যাকারেল মাছের পিঠের মতো, তাই এই মেঘে আকাশ ছেয়ে গেলে তাকে ম্যাকারেল আকাশ বলে। দুইয়ের সাত দাগের প্রশ্ন, কোন মেঘের আরেক নাম বজ্রমেঘ? উত্তর হবে কিউমুলোনিম্বাস। দুইয়ের আট দাগের প্রশ্ন, বৃষ্টিপাতের পরিমাণ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? উত্তর হবে রেনগজ যন্ত্র। দুইয়ের নয় দাগের প্রশ্ন, স্লিট কি? উত্তর লিখবে জলকণা ও তুষারকণার আংশিক মিশ্রিত রূপকে বলা হয় স্লিট। দুইয়ের 10 দাগের প্রশ্ন, পৃথিবীর কসাইখানা কাকে বলে? উত্তর হবে শিকাগোকে। তার পরের প্রশ্ন, দুইয়ের 11 দাগে, পৃথিবীর রবার রাজধানী কাকে বলে? উত্তর হবে অ্যাক্রনকে। দুইয়ের 12 দাগের প্রশ্ন, আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যে সর্বাধিক গম উৎপন্ন করে কোন রাজ্য? কোন রাজ্য বলা হচ্ছে কিন্তু এখানে। উত্তর হবে ডাকোটা রাজ্য। ডাকোটা। এই ডাকোটা রাজ্যকে বলা হয় পৃথিবীর রুটির ঝুড়ি। দুইয়ের 13 দাগের প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি? উত্তর হবে সুপিরিয়র। দুইয়ের 14 দাগের প্রশ্ন, উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা মহাদেশের মাঝে কোন যোজক রয়েছে? উত্তর হবে পানামা যোজক। দুইয়ের 15 দাগের প্রশ্ন, কোন নদীর উপর পৃথিবীর বৃহত্তম নদী পরিকল্পনা গড়ে উঠেছে?
উত্তর হবে টেনেসি নদী। 2-এর 16 দাগের প্রশ্ন, পৃথিবীর শ্রেষ্ঠ ময়দা উৎপাদন কেন্দ্র কোনটি? উত্তর হবে বাফেলো। 2-এর 17 দাগের প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম নিকেল খনি কোনটি? উত্তর হবে সাডবেরি। 2-এর 18 দাগের প্রশ্ন, কাগজ উৎপাদনে বিশ্বে প্রথম স্থান অধিকার করেছে ড্যাশ। উত্তর হবে কানাডা। 2-এর 19 দাগের প্রশ্ন, সিল্ট কথার অর্থ কী? উত্তর হবে শক্ত পাথুরে তরঙ্গায়িত প্রাচীন ভূখণ্ড। এবারে চলে আসছি 3 দাগে, সংক্ষেপে উত্তর দিতে বলা হচ্ছে। এখানে প্রতিটি প্রশ্নের মান 2। 3-এর 1 দাগের প্রশ্ন, অ্যানাবেটিক বায়ু অথবা ক্যাটাবেটিক বায়ু কাকে বলে? যে কোনো একটা আসতে পারে। 3-এর 2 দাগের প্রশ্ন, 22 ব্যালট সূত্র সম্পর্কে আলোচনা করো। 3-এর 3 দাগের প্রশ্ন, ITCZ সম্পর্কে আলোচনা করো। 3-এর 4 দাগের প্রশ্ন, অশ্ব অক্ষাংশ সম্পর্কে আলোচনা করো। 3-এর 5 দাগের প্রশ্ন, অধঃক্ষেপণ সম্পর্কে আলোচনা করো। 3-এর 6 দাগের প্রশ্ন, আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে? 3-এর 7 দাগের প্রশ্ন, বৃষ্টির ছায় অঞ্চল কাকে বলে? এগুলো যে 2 নম্বরের প্রশ্ন হিসেবে আসবে তেমন নয়, এগুলো 3 নম্বরের প্রশ্ন হিসেবেও আসতে পারে। ঠিক সেভাবেই একটু ভালো করে পড়ে রাখবে। 3-এর 8 দাগের প্রশ্ন, পঞ্চহ্রদ কাকে বলে? এর উত্তর হবে সুপিরিয়র, মিশিগান, হুরন, ইরি ও অন্টারিও, এই 5টি হ্রদকে একত্রে পঞ্চহ্রদ বলা হয়। 3-এর 9 দাগের প্রশ্ন, টিকা আসতে পারে, ফার শিল্প আসতে পারে, বা ক্যানোপি আসতে পারে, বা মৃত্যু উপত্যকা আসতে পারে। যদি ফার শিল্প আসে লিখতে পারো যে উত্তর আমেরিকার শিল্প অঞ্চলে সর্বত্রই দীর্ঘ লোমযুক্ত পশুর চামড়া থেকে শীতের পোশাক তৈরি করা হয়, একে ফার শিল্প বলে। এটা 2 নম্বরের প্রশ্ন হিসেবেও আসতে পারে, আবার 3 নম্বরের প্রশ্ন হিসেবেও আসতে পারে। ক্যানোপি কাকে বলে, মৃত্যু উপত্যকা, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো পড়ে রাখবে। এবারে চলে আসছি 4 দাগে, কয়েকটি বাক্যে উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান 3। 4-এর 1 দাগের প্রশ্ন, সেলভা অরণ্য সম্পর্কে আলোচনা করো। 4-এর 2 দাগের প্রশ্ন, পম্পাস অঞ্চলের কৃষিকাজ আসতে পারে অথবা পশুপালন সম্পর্কে আলোচনা করো। পশুপালনও আসতে পারে, আবার কৃষিকাজও আসতে পারে, দুটোই পড়ে রাখবে। 4-এর 3 দাগের প্রশ্ন, 3টি মেঘ সম্পর্কে আলোচনা করো, যে কোনো মেঘ সম্পর্কে আলোচনা করো। 4-এর 4 দাগের প্রশ্ন, ঘূর্ণ বৃষ্টিপাত সম্পর্কে আলোচনা করো। 4-এর 5 দাগের প্রশ্ন, আমাজন নদীতে বদ্বীপ সৃষ্টি হয়নি কেন? এবারে চলে আসছি 5 দাগে, বিস্তারিত আলোচনা করো। এখানে প্রতিটি প্রশ্নের মান 5। এখান থেকে 2টো প্রশ্নের উত্তর করতে হবে। 5-এর 1 দাগের প্রশ্ন, পৃথিবীর বায়ুচাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ুপ্রবাহের সম্পর্ক আলোচনা করো। এই প্রশ্নের উত্তরের ক্ষেত্রে তোমরা এটা লিখতে পারো। 5-এর 2 দাগের প্রশ্ন, উত্তর আমেরিকা অথবা দক্ষিণ আমেরিকার জলবায়ুর বৈচিত্র্যের কারণ লেখো। এগুলো তোমরা উত্তর আমেরিকা বা দক্ষিণ আমেরিকা অধ্যায়ে পেয়ে যাবে। 5-এর 3 দাগের প্রশ্ন, চিত্রসহ শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত সম্পর্কে আলোচনা করো। এটা তোমাদের পাঠ্য বইয়ের 47 নং পৃষ্ঠাতে পেয়ে যাবে। 5-এর 4 দাগের প্রশ্ন, কানাডা কাগজ বা কাষ্ঠ শিল্পে উন্নত কেন? আসতে পারে কাগজ শিল্পে উন্নত কেন, অথবা আসতে পারে কাষ্ঠ শিল্পে উন্নত কেন। এটা পাঠ্য বইয়ের 93 নং পৃষ্ঠাতে পেয়ে যাবে। 5-এর 5 দাগের প্রশ্ন, উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলের শিল্প, কৃষি বা পশুপালনের উন্নতির কারণ। আসতে পারে শিল্পের উন্নতির কারণ, বা আসতে পারে কৃষির উন্নতির কারণ, বা আসতে পারে পশুপালনের উন্নতির কারণ আলোচনা করো। তো এইগুলো ভালো করে পড়ে রাখতে হবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো সকলে। আর এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।